বর্ধমানে বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এবার বর্ধমানে বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠল। হামলার অভিযোগ স্থানীয় তৃণমূলের দিকে। আহতরা বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গিয়েছে। হামলায় বিজেপির মণ্ডল সভাপতি আহত হয়েছেন। আহতদের দেখতে হাসপাতালে মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র। বর্ধমানে বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ স্থানীয় তৃণমূলের দিকে। আহতরা বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা যাচ্ছে। হামলায় বিজেপি মণ্ডল সভাপতি আহত হয়েছেন বলেও খবর। আহতদের দেখতে হাসপাতালে মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র। ফোনে রয়েছে প্রতিনিধি বিধান চন্দ্র। বিধান, বর্ধমানে বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ স্থানীয় তৃণমূলের দিকে অভিযোগ উঠেছে, কি জানা যাচ্ছে? বর্ধমানের বিধায়িকা তথা মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র যেটা অভিযোগ করছেন যে এই ঘটনার পিছনে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রয়েছে এবং বিজেপি কর্মীরা ওই শ্যামলাল এলাকায় তারা বিশেষ কারণে গিয়েছিলেন। সেখানে গলসির বিধায়ক আসার কথা এসেছিলেন এবং তার সাথে মূলত দেখা করবেন এমনটাই উদ্দেশ্য নিয়ে গিয়েছিল বলে জানতে পারা গেছে। সেইখানে গিয়েই হঠাৎ করেই যারা তৃণমূলের কর্মী সমর্থক ছিল তারা আক্রমণ করে এবং হাতে কাটারি নিয়েও তাড়া করে বা আহত হয় এক মহিলা কর্মী। তিনি আহত হয়ে হাসপাতালে তাকে ভর্তি করা হয়। আরও দুজন আহত হয়েছেন এই ঘটনায় এবং যথেষ্ট উত্তপ্ত হয়ে ওঠে এলাকায় এবং পুলিশকে ইতিমধ্যেই অভিযোগ জানানো হচ্ছে। গোটা বিষয়টি ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে ওই শ্যামলাল এলাকায় এবং তারপরে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছে। যারা জড়িত রয়েছে তৃণমূলে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এমনটাই দাবি এবং পুলিশ গোটা বিষয়টা তদন্ত করছে। ধন্যবাদ। তৃণমূলের কিছু দুষ্কৃতী, যেখানে কিছু সঞ্জু মাস্টার বা এরকম কারুর নাম আছে, পাড়ার ত্রাস ছিলেন তিনি একটা সময়ে। প্রত্যেক মানুষকে অত্যাচার করেছে, তোলা তুলেছে এবং বিভিন্ন রকমভাবে ভয় দেখাতো। সে তার এবং তার ফ্যামিলির কিছু লোকজন, আমাদের যারা ছেলে মেয়ে আছে ওখানে আমাদেরই কোনো প্রতিনিধি ছিলেন, তার সঙ্গে হয়তো দেখা করতে গেছে বা কথা বলতে গেছে, শুধু এইটুকুই বিষয় ছিল। কিন্তু তারা সেই বিষয়টাকে কেন্দ্র করে তাদের ওপরে আক্রান্ত চড়াও হয় এবং একটা ভিডিও আমি এখনই দেখলাম যে একটা সেই নিয়ে কাস্তের মতো একটা কাটারি নিয়ে আর কি সে একজন মহিলা বেরিয়ে আসছে। তৃণমূলের তো সংস্কৃতি ওটাই, লাঠি সোটা কাটারি এই সমস্ত। কোনো মানুষ গেছে কথা বলতে, কি হয়েছে না হয়েছে সেটা তো পরের বিষয়, কেন মারপিট কোথা থেকে আসে? আমার মন্ডল প্রেসিডেন্ট এখানকার তিনিও ছিলেন, তিনি একটা প্রোগ্রাম থেকে ফিরেছেন। স্বাভাবিকভাবেই যে কি হচ্ছে বিষয়টা জানবার জন্যই সেখানে সে স্পটে গেছে। তাকে ধরে চুলের মুঠি ধরে তাকে এমন মারা হয়েছে, সে সেন্সলেস ছিল, এখনই তার সেন্স ফিরেছে। একদম আমাদের পরিষ্কার বার্তা পুলিশকে যে যারা এই ধরনের চড়াও করেছে, এখনো পর্যন্ত দুষ্কৃতির মতো কাজ করে যাচ্ছে, এই তাদের যে মানসিকতা যে কোনো মানুষ এলে কথা বললেই তাদেরকে গিয়ে আগেই মারতে হবে, তারা যেন সমাজে ঘুরে ঘুরে না বেড়ায়, তাদেরকে যেন পুলিশ তুলে নেয়।